আরে ভাই, আপনার আওয়ামী লীগের লোকজন করবে যে ভাই আপনার আমি ধরেন কমেন্ট করবে এসে যে ভয় পাই। ভয় তো পাই রে, তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে? তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ, এদেরকে তোরা ধরে 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 15,000 মানুষের মেরে ফেলছিস। এটা তো তোর বাপ ছিল তখন। তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই, তোদের রক্ষী বাহিনী, তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো। তোরা তো হিংস্র। তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস, 6 মাসের বাচ্চারে সব বোমা মেরে মেরে ফেলতে পারিস, তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস, তোরা লগি বৈঠা দিয়ে মারতে, তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে। তোরা যা করছিস আমরা জুলাইতেও, তোদের তো ভয় পাই। কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল, তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবি, ঘোষণা দে। তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলে কারে বাল ছিঁড়তে পারিস। এই যে আজকে দুইজনের পাইছিলি, কি বাল বাঁচিয়েছিস? ডিম মারিস কেন? ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? হাতের কাছে পাইলা, এরা তো তোমাদের 32 নম্বর দুষে দিয়ে এসেছে, দেয় নাই এরা, আমরাই তো তো বা মারা মারা ফেলে কেন? মারা ফেললি না কেন? মেরে ফেলতি, খালি ডিম মারিস কেন? মানে ডিম ওইটা বাই ল, ওইটা অ্যালাউড, এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস। যাতে মাতাল তালে ঠিক। আর কিছু করিস নাই, পারবিও না। তোর বাপের বাড়ি ভেঙে দিছি না, কিছু করতে পারছিস? তোর বাপ, তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচ্চা সব পিচিতে চাপ দিয়ে মেরে ফেলছে না, ডালিম খাই। ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি? জিজ্ঞেস, তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা, তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস নাই? তোরা এখানে নাচানাচি করিস না, তোরা নাচানাচি কটুক করতে পারিস, এটা আমরা খুব ভালো করে জানি। একলা তবু 30টারে দুচে দিয়ে এসেছিলাম না, মনে নেই? তোরা কটুক বাল ফালাইতে পারবি, এটা আমরা জানি। এখন তো আরো পারবে না, এখন তো কিছু হইলেই ধরে, আজকেও ধরছে কয়টাকে। তো তোদের নিয়ে কথা বল না, তোরা এই আলোচনার ভিতরে আসিস না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা যারা এখানে করেছিল, সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নাই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? ওরা এখানে আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনো দিচ্ছেন, এখনো টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে, তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই। যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনও বলি, আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দিব। কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে। এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো।
এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে মূল্যায়নটা করে দেওয়া হবে। অতএব এখনো সময় আছে। আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে হন, আবার ক্ষমতায় আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে। দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আব্দুল্লাহ, আপনাদের বুঝে লাভ নেই। আপনারা জেনে যান, মঞ্চে যায় বুঝে যান, মার খেলে খারাপ লাগে, তাই বললাম আর কি। আমরা এখানে থাকি ভাই, এই জায়গায় এদের বহু বালছাল দেখে আসছি আমরা। আমাদের কাছে এগুলি করতে আসেন, আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মারে, খবরও দেন নাই তো, জানানো তো নাই। আপনি যে এখানে আসতেছেন বলছেন নাকি আমাদের আমাদের তো সুযোগ ছিল। আর ভাই আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আব্দুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম, রাস্তাঘাটে পেটুনি খাবেন, সেগুলো খাচ্ছেন এখন। আল্লাহ হাফেজ।